ইউটিউব কমিউনিটি দুটো বড় ইউটিউবারের মধ্যে বিরাট ঝামেলা চলছে। একটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে নাম্বার 1 মোটিভেটার, যেটা হচ্ছে সন্দীপ মহেশ্বরী স্যার। আরেকজন কি নাম ভুলে গেলাম, ফিরদৌস কি নাম বলে, ওই যে 10 দিনে MBA কোর্স করায়, আর আমাদের ছেলেরা বেকার 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 10 লাখ টাকা দিয়ে পরে 4 বছর MBA করতে এসেছে বাইরে। কি যেন ওটার নামটা, বিবেক ইন্দারা, বিবেক বান্দ্রা বা বিবেক বিন্দ্রা, ওই যাই বটে, ঠিক আছে। তিন দুজনের মধ্যে বিরাট ঝামেলা চলছে। কি সন্দীপ স্যারের কোনো সেশনে, যে ভিডিও করে, সেই সেশনে কোনো একটা ছেলে উঠে দাঁড়িয়েছে এবং সে বলে দিচ্ছে যে স্যার দেখুন, আমি ইউটিউবের একজন বড় বিজনেসম্যানের কাছে বিজনেস কোর্স নিয়েছিলাম, 50,000 টাকা দিয়ে পরে কোর্সটা নিয়েছি এবং আমি বড় বিজনেসম্যান হতে পারি নাই। এবারে কোম্পানির রুল হিসাবে যদি আমি বড় বিজনেসম্যান না হতে পারি বা বিজনেসম্যান না হতে পারি, তাহলে কোম্পানি আমাকে 50,000 টাকা ফেরত দেবে। কিন্তু এখন কোম্পানি বলছে যে আমি তোমাকে টাকা ফেরত দেবো না, তুমি ওই কোর্সটা আরও 2 জনকে বিক্রি করে দাও। তুমি যদি বিক্রি করতে পারো তাহলে তোমার সেই বিক্রির মারফতে তোমাকে কমিশন দেওয়া হবে, কিন্তু পয়সা তুমি ফেরত পাবে না। তো বিবেক ভাই যদি একটু সত্যি থাকে, তাহলে মানুষের মধ্যে, তোমার শরীরের মধ্যে যদি বিবেক নামে বিবেক আছে, শরীরে বিবেক নাই, এটা করলে হবে? গরিব মানুষের পয়সা মেরে কেউ কোনোদিন বড় হতে পেরেছে? হতে পেরেছে, কিন্তু সে সুখে থাকতে পারে নাই। হয় দেশ ছেড়ে পালাচ্ছে, নাহলে সারা রোগে মরে গিয়েছে, আর নাহলে ভগবান তার বিচার করেছে। ঠিক সেরকমই বলছি, পয়সা মেরে কোনোদিন কেউ কিছু করতে পারে না ভাই, পরিষ্কার কথা। সুখে থাকতে পারে না পয়সা মেরে। তো যদি পয়সা মেরে থাকো বিবেক বিন্দ্রা, তো মনের মধ্যে বা শরীরের মধ্যে বিবেকটা ভরলাও, নিয়ে পয়সাটা দিন দাও। সন্দীপ স্যারকে বলছি, সন্দীপ স্যার, এই যে আংমাং লোকগুলোকে আপনি আপনার নিজের চ্যানেলে রাখছেন, তো আপনার যে টিম রয়েছে সেগুলো কি করছে? তাহলে কোথা থেকে লিখছেন? টেকনো ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারগুলোকে ঢুকুইছেন কি ওখানে? সেগুলো 4 বছর শুধু মেয়ে পড়াইছে আর পড়ার বেলায় পড়ছে না, আর আপনার টিমে ভরে নিচ্ছেন নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না। নাহলে একটা লোককে, যখন একটা রেপুটেড লোককে ডাকছেন নিজের চ্যানেলে, তখন তার পেছনে তার কি ব্যাকগ্রাউন্ড, সে কি বিজনেস করে এবং তার তাৎপর্য, সেগুলো সব কিছু খতিয়ে নিন, তারপরে নয় আমার নিজের চ্যানেল রাখবেন। আর আমার মনে হয় এই কনফ্লিক্ট, এই ঝামেলাতে যারা একতরফা সাপোর্ট করছে, তারা এই পৃথিবীর সব থেকে বড় চুতিয়া। তোমরা আসল ব্যাপারটা ধরতে পারছো না, খেলার কোথা হয়েছে। নতুন একটা আবার জিনিস শুনলাম, যেটা আমি ভাবি নাই বা কোনোদিন আমি ভাববো বলে শুনি নাই, মানে শুনবো বলে ভাবি নাই। সন্দীপ মহেশ্বরী নিজে বলছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করবো। আর প্রথমে কি বলেছিল স্যার, যে আমি জিন্দেগিতে আমার চ্যানেলে মনিটাইজেশন অন করবো না, আমি লিখিত দিন দিছি। লিখিতটা দাও, এবারে আমি মানবো না এরকম করে। এবারে সেই পয়সাটা নিয়ে কি করবে? যাদের পয়সা মারা গেছে তাদেরকে ফেরত দেবে? না 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 না, ওই পয়সা নিয়ে কেস লড়বে। ইন্ডিয়ার যত বড় 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 তাবর উকিলরা আছে তাদেরকে হায়ার করবে, তারপর বিবেক বিন্দ্রাকে শাস্তি দেওয়া করাবে, আর না হলে দেশ থেকে পালানো করাবে। এইটাও সন্দীপ স্যারের বিরাট বড় একটা বক্তব্য। কিন্তু আমি জানি না কি হবে না হবে, কিন্তু চুতিয়ার মতন যে কোনো একজনকে সাপোর্ট করো না, এর ভিতরে বহু গল্প থাকতে পারে। আর এই জিনিস ভেবে দেখো, ভাববার বিষয় বটে। কিন্তু এই যে সিজনটা চলছিল এবং শেষের মধ্যে একটা ছেলে হঠাৎ করে যখন এই সব ক্যাসেট গেলা বলতে লাগলো, আর সন্দীপ স্যার কাউরির নাম করে নাই, কাউরির নাম নাই, হঠাৎ করে বিবেক বান্দা হঠাৎ করে লাফাইতে লাগলে কেন? ইউটিউব কমেন্ট দিয়ে আর কোনো বড় বিজনেসম্যান নাই না? আর কোনো বড় বিজনেসম্যানরা বিজনেস ট্রিক্স বা বিজনেসের যে কোর্সগুলো হয় সেগুলো বিক্রি করে না? বিবেক বিন্দা কেন লাফাইলে? গল্প আছে কাকা, বুঝতে হবে। আর না বুঝলে একতরফা বিচার করতে গেলে তুমি চুতিয়া, কিচ্ছু করার নাই। আর সত্যি কথা বলতে, আমি আজ ট্রুলি বলছি, আমি মনে করি যে কোনো মোটিভেটার, সে ইউটিউব হোক, ফেসবুক হোক, কোনো চাঁদি তোমাকে মোটিভেট করতে পারবে না। যদি মোটিভেট করে সেটা খুব স্বল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের জন্য মোটিভেট করতে পারে, কিন্তু তারপরে তোমার মোটিভেশন যাবে কোথা? সেলফ মোটিভেশনের থেকে বড় মোটিভেশন কিছু হয় না। আর যদি তুমি কাউকে মোটিভেটারই ভাবো, তাহলে দেখো পিছনে রয়েছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণর থেকে বড় মোটিভেটর এই পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, গোটা জগতে নাই, ঠিক আছে, গোটা ইউনিভার্সে নাই। আর বাকি সন্দীপ স্যার এগুলা ঠিক আছে, ওরা নিজের মতন করে করছে, কিন্তু এইগুলা ইনস্ট্যান্ট ব্যাপার। আর সন্দীপ স্যার কি বলবো আপনাকে, আপনি আপনার নিজের কথাতে আটকে থাকতে পারলেন না যে আমি আপনার নিজের চ্যানেলে মনিটাইজেশন অন করবেন বলছেন। এখন ভাববার বিষয়। এবারে হতে পারে আপনি কোনো নির্দিষ্ট কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আপনার ব্যাপার, আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু যেহেতু আপনি ডিক্লেয়ার করেছিলেন যে যাই হয়ে যাক, যাই প্রবলেম হয়ে যাক, আমি আমার চ্যানেলের মনিটাইজেশন অন করবো না, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার থোড়াই টাকা মিলছে, আমাকে থোড়াই টাকা পেয়েছি আমি, কোনো অসুবিধা নেই। কিন্তু বিবেক বিন্দ্রা স্যার, আমি আপনাকেও বলছি, যদি শরীরে বা মনের মধ্যে একটু বিবেক থেকে থাকে, আর যদি ঘটনাটা সত্যি হয় যে পয়সা মেরেছেন, তাহলে ছেলেগুলোকে পয়সা ফেরত দিন। আর বাকি মানলে মানো, না মানলে না মানো। বছর তো এমনিতেই পেরিয়ে গেছে, নতুন বছর আসছে, তখন নতুন একটা ক্যালেন্ডার লাগাচ্ছি পিছনে। কিন্তু কি হবে, দেয়ালটা ফাঁকা ছিল, নতুন ক্যালেন্ডারটা লেগেছে, কিন্তু আমার লাইফে নতুন কিছু তো হচ্ছে না। ওই রকমই খেয়েছি তেছি, ঘুমোচ্ছি, হাঁকছি, হসপিটাল যেছি, আবার ঘর আসছি। ও ভাই
मारो मुझे मारो मारो मुझे मारो এ ফিরদৌস, সন্দীপ মহেশের একটি ভিডিও লাগাতো, তুরন্ত মনটা খুব একা একা লাগছে, মোটিভেশন লাগবে। तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।